শেরপুরে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে বস্তায় আদা চাষ পদ্ধতি। বাণিজ্যিকভাবে চাষাবাদ হচ্ছে মশলা জাতীয় এই ফসলটির। বাড়তি খরচ, কীটনাশক ও সেচ সুবিধার প্রয়োজন না পড়ায় এতে আগ্রহ বাড়ছে কৃষকদের। দোআঁশ মাটি, গোবর সার ও ছায়ার সঙ্গে পরিমাণ মতো রাসায়নিক সার মিশিয়ে বস্তার মধ্যে সংরক্ষণ করা হয়। পরে ওই বস্তায় চাষাবাদ করা হয় আদা। নিয়মিত পানি স্প্রে, কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করা হয়। নালিতাবাড়ী উপজেলার কৃষি উদ্যোক্তা অগর চাম্বগং কৃষি বিভাগের সহযোগিতায় বাড়ির পাশে পতিত জমিতে শুরু করেন বস্তায় আদা চাষ। 1 বিঘা জমিতে 6000 বস্তায় আদা চাষে খরচ পড়েছে প্রায় 1.5 লাখ টাকা। আয় হতে পারে 6 থেকে 7 লাখ টাকা, আশায় অগর চাম্বগং। একই উপজেলার ইদ্রিস আলী 5000 বস্তায় আদা চাষ করে স্বপ্ন দেখছেন সফলতার। আদা চাষের সম্বন্ধে জানতাম না, কৃষি অফিস থেকে গিয়ে জানলাম ছায়ার নিচে আদা চাষ ভালো হয়। পরে আমি এই তো শুরু করলাম, আদা চাষের শুরু করে এই 6000 বস্তা করলাম। এবং আমার 6000 বস্তা করতে আমার একটু খরচ গেছে 1 লক্ষ টাকার মতন। বাজার যদি ভালো থাকে তো আমি 6 থেকে 7 লাখ টাকার মতন আমি আশা করি আর কি। 5000 বস্তা ভিতরে আমরা এই গাছগুলো বহন করছি। 1 লাখ টাকার মতন এই খরচ হয়েছে। আমরা যে পরিবেশের গাছ তৈরি হয়েছে, এই পরিবেশের গাছ মানে খুব উন্নত মানের গাছ হয়েছে। 5-6 লাখ টাকা ইনকাম থাকবে। আমরা আগে জানতাম না যে এইভাবে আদা লাগালে এইভাবে উন্নত হয়, এটা জানতাম না। এখন আমরা জানছি, লাগাইছি। বস্তায় আদা চাষের বিষয়টি ছিল অবিশ্বাস্য, এখন আগ্রহী অনেকেই। খুবই সম্ভাবনা আছে। উনিও আশা করি উনি লাভবান হবে। আগামীতে আমরাও করব, যাতে দেশের চাহিদা পূরণ করে বাইরে রপ্তানি করা যায়। আমার এলাকায় অনেকে আদা চাষ করছে। আমি নিজে চোখে দেখে আমার মনে আশা যাক যে আগামীতে আমিও এই বস্তায় আদা চাষ করব। কৃষি বিভাগ বলছে, ছায়াযুক্ত স্থান ও পতিত জমি এর জন্য উপযুক্ত স্থান। লাগে না বাড়তি যত্ন, কীটনাশক কিংবা সেচ। বস্তায় আদা চাষে ফলন বেশি হয় এবং রোগবালাইও কম হয়। এতে নিজ এলাকার চাহিদা পূরণ করে দেশের বিভিন্ন জায়গায় রপ্তানি করা সম্ভব। আগে যে গতানুগতিক আমরা মাটিতে যে আদা চাষ করতাম, এর চেয়ে ফলনও বেশি হয় এবং এর মধ্যে রোগবালাইও কম হয়। সঠিকভাবে যদি বস্তা আদা চাষটা করা যায়, ভালো ফলন আশা করা যাচ্ছে এবং কৃষক এগুলি দেখে খুব উদ্বুদ্ধ হচ্ছে। আমাদের কৃষি অফিসারের মাধ্যমে আমরা 80 কেজি বীজ, জৈব সার, রাসায়নিক সার আমরা কিছু সহায়তা করে 6000 বস্তা আমরা বাস্তবায়ন করছি। রোগবালাই না হওয়া আর ছায়ার নিচে আদা চাষ পদ্ধতি দেখে অনেকেই উদ্বুদ্ধ হচ্ছেন আদা চাষে। নালিতাবাড়ী উপজেলায় এবছর 2 লাখেরও বেশি বস্তায় আদা চাষ হয়েছে, যা আগামী বছর বেড়ে 4 লাখ বস্তায় আদা চাষের পরিকল্পনা রয়েছে কৃষি বিভাগের। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে শেরপুর জেলায় এই বছর ব্যাপক হারে বস্তায় আদা চাষের উদ্যোগ হাতে নেওয়া হয়েছিল। তারই ধারাবাহিকতায় নালিতাবাড়ী উপজেলায় 2 লক্ষ প্লাস বস্তায় আদা চাষ হয়েছে। আমাদের কৃষকগণ 6 থেকে 6500 বস্তা পর্যন্ত ব্যক্তি উদ্যোগে এই বস্তায় আদা চাষ করেছে। একটি বস্তায় 50 থেকে 60 টাকা খরচ হয়। সেখান থেকে একজন কৃষক 180 থেকে 250 থেকে 300 টাকা পর্যন্ত সে পেতে পারে। তো এই প্রসারের কারণে আমাদের নালিতাবাড়ী উপজেলায় আগামী বছর 4 লক্ষ বস্তায় যেন বস্তায় আদা চাষ হয়, সেই প্রচেষ্টা আমরা অব্যাহত রেখেছি। আদা সাধারণত ছায়াযুক্ত স্থানে হয়, বিশেষ করে আমাদের অব্যবহৃত জায়গাগুলা, অফলা গাছ, কাঠ গাছ, বিভিন্ন ধরনের বাগান, কাঠের বাগান, এবং আমাদের বিশেষ করে নালিতাবাড়ী উপজেলার যে পাহাড় আছে, অনেক অব্যবহৃত জায়গা আছে, সেই জায়গাগুলোকে ব্যবহারের মাধ্যমে কিন্তু এই বস্তার আদা চাষটা ব্যাপক হচ্ছে, যার ফলবর্তীতে এই লাভের পরিমাণটা অধিকাংশই বেড়ে যায়। নালিতাবাড়ীতে আদার চাহিদা 350 মেট্রিক টন, যার বাজার মূল্য 7 কোটি টাকা। গত বছর নালিতাবাড়ী উপজেলায় 70 মেট্রিক টন আদা চাষে উৎপাদন ঘাটতি 5 কোটি 60 লাখ টাকা। চলতি বছর উৎপাদন বেড়ে 280 মেট্রিক টন আদা চাষ হওয়ায় ঘাটতি মাত্র 70 মেট্রিক টন, যার বাজার মূল্য 1 কোটি 40 লাখ টাকা। কৃষি বিভাগের তথ্য মতে আগামী বছর আদা চাষ হবে 400 মেট্রিক টন, তাতে উদ্বৃত্ত থাকবে 1 কোটি টাকা।